কেন হবে না? আপনার কে কইছে হবে না? সাধারণ পাবলিক যে কইলেন হবে না, কেন হবে না? আপনার কে সাহস দিল আমার ভুল ধরার? কে কইছে অর্থ পাল্টাইছে? অর্থ পাল্টাইব না, অর্থ ঠিকই থাকবো। তু পেশ, তি জের, ত জবর। জবর দিমু, পেশ দিমু না কেন? জের দিমু না কেন? জবরই দিতে হইব কেন? এই কেন দিতে হইব কমি মাদ্রাসারে এই 4 বছর শিখানো হয়, কেন জবর দিবা? এইখানে কথা বলতে সাবধান, লাগাম টানো। 4 বছর শুধু শিখানো হয়, কেন সিরাত তয়ের উপর জবর হবে, জের হবে না কেন, পেশ হবে না কেন? বুঝেন না? কি বুঝলেন? 4 বছর শুধু দাঁড়িয়ে আপনি কোরআনের সব আয়াতের জের জবর উঠায় দেন। কওমি মাদ্রাসার আলেম মাওলানা যে হয়েছে তাকে লাগায় দেন জের জবর লাগানোর জন্য, বাস একের পর এক লাগিয়ে দিবে আরবি ব্যাকরণ অনুযায়ী। সুবহানাল্লাহ। আপনি সেখানে কথা বলতে গিয়েছেন তো বলছিলাম কথা বলার আগে জেনে শুনে বলতে হবে। তো সিরাত কোরআনের মধ্যে আছে কাজ্জাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করেছে। সামুদ জাতির রসুল হলো একজন সালেহ নবী। আল্লাহ কোরআনে বললেন সামুদ জাতি রসুলদেরকে অস্বীকার করছে। সামুদ জাতির নবী হলো একজন সালেহ নবী, অস্বীকার করছে তো একজন রে, আল্লাহ কেন বললেন সব রসুল? জবাব দেন। তারা অস্বীকার করছে এক রসুল, আল্লাহ কয় সব রসুল। কাজ্জাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি অস্বীকার করছে সকল রসুলকে। আমরা জানি আদ জাতির রসুল হলো একজন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয় অস্বীকার করছে তারা সব রাসূলকে। জবাব দেন। এটারে কয় কোরআন। তো এটা কি হুজুর? এটার জবাব আছে। রাসূল অস্বীকার করলো একজন, আল্লাহ কয় সবাইরে অস্বীকার করছে। কথা কাটটা সত্য, আল্লাহটাই সত্য, কিন্তু বুঝে তো আসে না। বুঝে আসবে কখন? কোরআন যখন বুঝবেন। আর না বুঝবেন তখন আগে পরে না পড়া যখন মিম্বরে বসবেন, বসার পরে আপনি এমন ভুল করবেন যে ভুলের কারণে সারা জীবন খালি পস্তাবেন।